আসসালামু আলাইকুম। ওয়েব ডিকোডারে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, এটি কোনো বাই সেল রিকমেন্ডেশন ভিডিও না। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা কুইন সাউথ টেক্সটাইল স্টকটা দেখতে পাচ্ছি এবং এটি একটা মোটিভ ওয়েভ, একটি কারেক্টিভ ওয়েভ কমপ্লিট করার পরে এখন পরবর্তী মোটিভ ওয়েভের দিকে যাচ্ছে। তো আমরা যদি এটাকে 12 টাকার আশেপাশে এন্ট্রি নিই, 12 টাকা 20-30 পয়সার দিকে, এবং আমরা 5%-এর কম স্টপ লস রাখি। আমরা কোনো ট্রেডে 5%-এর বেশি স্টপ লস নিব না এবং টার্গেটটা সেট করি 1:3 আপাতত রাখি। এটা টার্গেট আরও অনেক বেশি। টার্গেট কত সেটা পরবর্তী ভিডিওতে জানানো হবে। আপাতত 1:3-তেই আমরা এটা ট্রেড করতে পারি। তো এরপরে আছে মাগুরা মাল্টিপ্লেক্স। এটিও একই, একটি বড় মোটিভ ওয়েভ কমপ্লিট করার পরে একটি কারেক্টিভ ওয়েভ কমপ্লিট করেছে এবং এখান থেকে স্টকটা মুভ করার অনেক বেশি সম্ভাবনা আছে এবং আমরা প্রতিটা স্টকেই যত শিওরই হই না কেন অবশ্যই স্টপ লস নিব এবং সেটি অবশ্যই 5%-এর কম। তো আমরা যদি এটাতে 82 টাকার আশেপাশে এন্ট্রি নিতে পারি এবং স্টপ লসটা 5%-এর কম রাখতে পারি, তাহলে একটা ভালো টার্গেট আমরা 1:3 অ্যাচিভ করতে পারি এবং এটার মেইন টার্গেট অনেক বড়। মেইন টার্গেট এই পর্যন্ত হতে পারে, এরও বেশি যেতে পারে। এখন সেটা পরবর্তীতে আপডেট দিয়ে জানানো হবে। আপাতত আমরা এ পর্যন্তই টার্গেট রাখতে পারি প্রাথমিক টার্গেট হিসেবে। তো এরপরে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটি হলো আরডি ফুড। আরডি ফুড এবং কুইন সাউথ দেখেন একদম সেম প্যাটার্ন ফলো করছে, একটা মোটিভ, একটি কারেক্টিভ এবং পরবর্তীতে আরেকটি মোটিভ ওয়েভ। তো এটাতেও আমরা সেমভাবে আপাতত প্রথম রেজিস্ট্যান্স বা প্রথম অর্ডার ব্লক পর্যন্ত আমরা একটা টার্গেট সেট করতে পারি এবং এটার স্টপ লস আমরা একটু ছোট পাচ্ছি অন্যদের তুলনায়, 3.92%। চাইলে এটা আরও ছোট করা যায় বা বড় করা যায়, যেখানে আছে এখানেই থাক। আমরা এটাতে একটা যদি মেইন টার্গেট পর্যন্ত অ্যাচিভ করি, একটা ভালো 1:8 একটা টার্গেট আমরা পাবো এখানে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফার কেমিক্যালও অলমোস্ট একই, সিমিলার আরডি ফুড, কুইন সাউথ এদের মতোই। এখানে আমরা একটি মোটিভ, একটি কারেক্টিভ এবং পরবর্তী মোটিভ, সর্বশেষ যে মোটিভ ওয়েভটা থাকে ওয়েভ 5, আমরা সেই ওয়েভটার দিকে আগাচ্ছি এবং আমরা ধরে নিতে পারি ওয়েভ 4 কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওয়েভ 2 কমপ্লেক্স এবং ওয়েভ 4 শার্প ফল করছে। তো পরবর্তীতে আমরা এটার টার্গেট আপাতত এই অর্ডার ব্লক পর্যন্ত রাখতে পারি, কিন্তু এটার টার্গেট আরও বেশি হতে পারে যেহেতু ওয়েভ 4 হয়ে গেছে এবং ওয়েভ 1, ওয়েভ 3 সিমিলার, তাহলে ওয়েভ 5 লম্বা হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমরা এখানে 5%-এর কম স্টপ লস সেট করব। এখানে অল্প একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা যদি এন্ট্রিটা আরেকটু কমে পাই তাহলে হয়তো 5%-এর কমে চলে আসবে, সেটা মার্কেটের উপরে ডিপেন্ড করবে। তো আমরা এভাবে ট্রেডটা নিতে পারি, অবশ্যই স্টপ লস মেনটেন করে। এর পরবর্তীতে আমরা যে স্টকটাতে দেখতে পাচ্ছি প্রাইম লাইফ ইসলামিক ইন্স্যুরেন্স। এটা কিন্তু একটি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, কোনো সুদি ইন্স্যুরেন্স না। তো এটাতে আমরা প্রিভিয়াসে অনেক ভালো একটা ভলিউম দেখতে পাচ্ছি এবং একটা ফুল কমপ্লিট ওয়েভ কমপ্লিট করার পরে একটি কারেক্টিভ ওয়েভ কমপ্লিট করছে এবং পরবর্তী মোটিভ ওয়েভের জন্য এটা অলমোস্ট অনেক দূর চলে গেছে। তারপরেও আমরা টাইট স্টপ লস যদি সেট করতে পারি, মেনটেন করতে পারি, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এন্ট্রি প্রাইসটা হবে 40 টাকার আশেপাশে এবং স্টপ লস অবশ্যই 5%-এর কম হবে। যেহেতু এটা ট্রেন্ডি স্টক, এটাতে স্টপ লসটা অবশ্যই মানতে হবে, সেটা 5%-এর কম হোক বা সামান্য একটু বেশি হোক, অবশ্যই দিতে হবে। এবং এটার টার্গেট আমরা প্রাথমিকভাবে এই অর্ডার ব্লক পর্যন্ত রাখতে পারি। এখানেই 30% দেখাচ্ছে। আসলে টার্গেট তো দেখানো সহজ, কিন্তু এতদূর পর্যন্ত আসলে কতজন মানুষ হোল্ড করতে পারে এটাই বড় বিষয়। এই যে টার্গেট, এই যে সেটআপ আছে, এখানেই আমরা দেখতে পাচ্ছি 6.2 1:6-এর একটা রিস্ক রিওয়ার্ড রেশিও। তো প্রত্যেকটা স্টকে আমরা যতগুলো স্টক দেখছি, আমাদের প্রত্যেকটা স্টকে 3 এর নিচে কোনোটাতে রিস্ক রিওয়ার্ড ছিল না। তো দেখা যাক পরবর্তী সপ্তাহে এগুলার আপডেট দেওয়া হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।